নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামের নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদর নগর গামতারিণী। তো আজকের গীতা মাহাত্ম্য তো ষষ্ঠ অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, এখন আমি তোমাদের শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এই অধ্যায় বর্ণনা যে শ্রবণ করবে এই জড়জগৎ থেকে সে উদ্ধার পাবে। গোদাবরীর তীরে প্রতিষ্ঠানপুর নামে এক সুন্দর শহর আছে। সেখানে আমি পিপ্পলেশ নামে বিখ্যাত। সেই শহরে জনশ্রুতি নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অনন্ত গুণের অধিকারী, তাই লোকেরা তাকে খুব ভালোবাসত। প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন। তার সেই বিশাল ও ঐশ্বর্যপূর্ণ যজ্ঞের ধোঁয়া স্বর্গের নন্দনকাননে পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত। গাছগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হতো। রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠানপুরে সর্বদা দেবদেবীরা অবস্থান করতেন। রাজা জনশ্রুতি মেঘের বাড়ি বর্ষণের মতো দান করতেন। তার বিশুদ্ধ ধর্ম কর্মের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো। শস্যক্ষেত্র সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত। শস্যের হানি ইত্যাদি দুর্বিপাক ছিল না। জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত কূপ ও পুষ্করিণী খনন করতেন। দেবদেবীগণ জনশ্রুতির উপর অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধরে তাকে আশীর্বাদ করতে তার প্রাসাদে গেলেন। পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথাবার্তা বলতে বলতে তারা আকাশে উড়ে যাচ্ছিলেন। ভদ্রস্ব নামে হংসটি 2-3টি হংসের সঙ্গে আগে যাচ্ছিল। তখন অন্য রাজহংসেরা ভদ্রেশ্বকে বলল, ভাই ভদ্রস্ব, তুমি কেন আগে আগে উঠছ? তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না? এত ক্ষমতাবান রাজা, ইনি যা ইচ্ছা করলে তিনি তার শত্রুদের পুড়িয়ে মারতে পারেন। তখন হংসদের কথা শুনে ভদ্রস্ব হেসে বললেন, হে ভাইসব, এই জনশ্রুতি রাজা কি রৈক্যমণির মতো শক্তিশালী? রাজহংসের কথা শুনে রাজা তৎক্ষণাৎ তার উচ্চ প্রাসাদ শীর্ষ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন। তারপর তিনি তার রথের সারথি মহকে ডেকে পাঠিয়ে সেই মহামণি রৈক্যকে খুঁজে বার করতে নির্দেশ দিলেন। রাজার নির্দেশ পেয়ে মহ খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। প্রথমে তিনি সকল প্রাণীর মঙ্গলকারী প্রভু বিশ্বনাথের বাসস্থান কাশীপুরে গেল। তারপর গেল গয়াধামে। সেখানে সকল প্রাণীর জন্ম মৃত্যুর বন্ধনে মুক্তিতে সক্ষম কমলাক্ষ ভগবান গদাধর বাস করেন। অনেক তীর্থস্থান ভ্রমণের পর মোহ এসে মথুরায় পৌঁছালো। স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম। সেই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। সকল মহামুনি, দেব দেবী, বেদ ও অন্যান্য শাস্ত্রগণ তার মূর্তিমান স্বরূপ তপস্যা করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সম্পাদন করেন। অর্ধচন্দ্রাকৃত মথুরা নগরী ভক্তিপ্রদায়িনী মনোরমা যমুনা নদীর তীরে অবস্থিত। এতদ চলে
সুদৃশ্য গোবর্ধনগিরি এক বৃত্তাকার রত্ন খচিত রাজমুকুটের মতো মথুরা মণ্ডলের ঔজ্জ্বল্য ও মহিমা দান করছে। পবিত্র গৃহলতা গুল্মের দ্বারা স্থানটি পরিবেষ্টিত। মথুরার চতুর্পাশে 12টি অপূর্ব অরণ্যের ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর লীলা বিলাস করেন। মথুরা ত্যাগের পর মোহ পশ্চিম দিক উত্তর দিক ভ্রমণ করেন। একদিন সে কাশ্মীর নামক এক শহরে পদার্পণ করেন। সেখানে এক অতি বিশাল দীপ্তিময় শ্বেত অঞ্চল দেখতে পেল। সেখানে অবিরাম পুত যজ্ঞ অগ্নি প্রজ্বলিত হওয়ায় মূর্খ পর্যন্ত সকল লোককেই দেবদেবীর মতো সুন্দর দেখাচ্ছিল। স্থানটি শহরের ওপর ঝুলে থাকা এবং মেঘপুঞ্জের ন্যায় দেখাচ্ছিল। মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে। কাশ্মীর রাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেন এবং ভগবান শিবের উপাসনায় নিমগ্ন হন। ভগবান শিবের প্রতি মহান ভক্তি থাকার জন্য রাজা মণিকেশ্বর নামে পরিচিত হন। মন্দিরের দ্বারে নিকট বৃক্ষর তলে একটি ক্ষুদ্র যেন ভূমিষ্ঠ হয়ে সেই মহামুনি রৈক্যকে দেখতে পেলেন। শ্রুতির বর্ণনার মতে মোহ যখন রৈক্যকে চিনতে পারল তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বললে, হে মুনিপ্রবর, আপনি কোথায় থাকেন এবং আপনার পূর্ণ নাম বা কী? আপনি খুব উত্তম পুরুষ, এখানে কেন আপনি বসে আছেন? মোহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কিছু চাহিদা নেই। এই উত্তর শুনে মোহ মনে মনে সব বুঝে নিল। তক্ষুনি সে দীর্ঘ যাত্রা ছেড়ে প্রতিষ্ঠানপুরে ফিরে এলো। গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে বলল, শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানালো। মোহের কাছ থেকে সব কথা শুনে রাজা তখনই মহামুনি রৈক্যকে দর্শন করতে মনস্থ করল। বহু মূল্যবান উপঢৌকন নিয়ে সুদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রৈক্যমুনির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন। মহামূল্য রেশমী বস্ত্র মণিরত্ন তার সামনে রাখলেন। মহামুনি রৈক্য এতে ক্রোধান্বিত হয়ে বললেন, হে মূর্খ রাজা, এইসব তুচ্ছ বস্তু তুমি তোমার রথে তোলো আর এখান থেকে চলে যাও। পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে পড়ে অনুনয় বিনয় করে তাকে ক্ষমা করুণা ভিক্ষা করলেন। রাজা বললেন, হে মুনিবর, কীভাবে আপনি তপস্যায় এত উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভগবত ভক্তি লাভ করলেন? রাজা এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে রৈক্য উত্তর দিলেন, প্রতিদিন আমি গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ করি। তারপর রাজা জনশ্রুতি রৈক্যের মুখ থেকে শ্রীমদ্ভাগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ শুনলেন। এরপর রাজা প্রতিদিন শ্রীমদ্ভাগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় পাঠে নিমগ্ন হলেন। সবসময় পুষ্পক রথে এসে যথাসময় পুষ্পক রথ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। মহামুনি রৈক্য প্রতিদিন শ্রীমদ্ভাগবতের 6ষ্ঠ অধ্যায় পাঠ চালিয়ে যেতে লাগলেন। তারপর একদিন তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সেখানে তিনি পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্মের সেবায় নিযুক্ত হলেন। শ্রীমদ্ভাগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় যিনি পাঠ করেন অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল হোক।